নমস্কার, আমি প্রদীপ নায়ক। আমার কলরব উপর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমার কবিতা সৎ বাবা ও চাকরি চোর ছেলে। দুপুরবেলায় পঞ্চাখুড়ো হুঁকো নিয়ে বসে চোখটি বুঝে দিচ্ছিল টান আয়েশ করে কষে। এমন সময় ন্যাড়া এসে ডাকলো তাকে যখন, এত সাধের সুখ টানে তার ঘটল ছন্দপতন। ন্যাড়া: বাবা, একটা কাজের জন্য আমার লাগবে কিছু টাকা। বাবা: ওসব এখন হবে না বাবু, আমার হাত রয়েছে ফাঁকা। ও ওসব বললে হবে? আজে বাজে কথা, টাকা আমায় ছাড়ো দেখি, আমার গরম করে না মাথা। থাক থাক থাক, চুপ কর, মাথা আমারও একটা আছে। বললাম তো কোনো টাকা এখন নেই আমার কাছে। দেখো বাবা, একটা ভালো কাজের তরে অন্য কেউ হলে পরে টাকা দিত দুহাত ভরে। পরের কথা বলিস না আর, দেখ নিজে কেমন তুই, সারাটা দিন আড্ডা মেরে রাতে খাই আর শুই। তা কি কাজ করবে শুনি তোর মতো ছেলে? এত কষ্টে টাকা আমি ফেলবো না তো জলে। জলে কেন ফেলবে তুমি? ওটা ভালো কাজেই লাগবে। তোমার মাথা উঁচা হবে যখন আমায় মাস্টার বলে ডাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললি তুই? মাদুর একটা দে তো বাপ, একটা জ্ঞান হারিয়ে শুই। বেটা, ক লিখতে কলম ভাঙিস, তুই হবি কিনা মাস্টার? গাছে বিধে মারবে যখন, তখন করতে হবে প্লাস্টার। আরে, সব সময় ভালো কাজে যত অশুভ কথা, এই জন্যই যখন তখন আমার গরম হয় মাথা। ভালো একটা সুযোগ পেলাম এক নেতাকে ধরে, বলেছে সে টাকা দিলেই স্কুলে চাকরি দেবে করে। স্কুলে কি চাকরি করবি শিক্ষা দীক্ষা ছাড়া? টাকা দিয়ে করবি নাকি স্কুলে ঝাড়ু মারা? দেখো বাবা, কথায় কথায় এত করো না অবহেলা। আমি রীতিমতো বিয়ে পাস, নৈকো হেলা ফেলা। থাক থাক থাক, পাশের কথা বলিস না মুখ ফুটে। সব বিষয়ে ফেল করেও বেটা ক্লাসে গেছিস উঠে। বইয়ের সঙ্গে সম্পর্ক তোর ছিল কোনো কালে? বই না পড়েও পাশ করেছিস শুধু এই সরকারটা ছিল বলে। স্কুলে যায়নি, চিঠি একটা লিখতে বলল নীলেশ, পারলি তুই, পালিয়ে গেলি, বেটা গণ্ড মূর্খের শেষ। ভালো ছেলে মেয়ের সঙ্গেও মূর্খগুলোও পাস। আগে কেউ দেখেনি পড়াশোনায় এমন সর্বনাশ। তুই নিজেও জানিস চাকরি করার কি আছে তোর মুরদ। তার চেয়ে বরং চাষ করগে, কিনে লাঙল বলদ। তাতে মান সম্মান অনেক পাবি, কারণ সেটা সৎ কাজ। হয় না কাজের ছোট বড়, সৎ কাজে নাই লাজ। ও বাবা, থামো তো তুমি, পরে করবে এর বিচার। নেতার সঙ্গে কথা হলো, করবে আমায় টিচার। লাগবে আরও কিছু কাগজপত্র, যেগুলো নেই আমার। সেই ভুয়া কাগজ কিনতে হলে দরকার আরও কিছু টাকা। হ্যাঁ, বলিস কি? কি শুনছি এসব? রক্ষা করো শ্রীরামচন্দ্র, শ্রীহরিকে সব। গুণ ভাগের জ্ঞান নেই তোর, নামতাটাও নেই মুখস্থ। পারিস না বাংলাটাও পড়তে, ইংরাজি তো দূরস্থ। শেষে কিনা আমার ছেলে তোর এই ভীমরতি, ভুয়া শিক্ষক হয়ে করবি বাচ্চাগুলোর ক্ষতি। তোদের কাছে শিখে পড়ে ওরা তোদের মতোই হবে, শেষে নাম ঠিকানা লিখতে গিয়েও সেই কলম ধরে রবে। ছাড়ো না বাবা নীতি কথা, ওসব অনেক আগে ছিল। এখন টাকা দিলেই চাকরি দেয় কিছু নেতা আর দালালগুলো। আর সত্যিকারের যোগ্য যারা, তাদের কি হবে? টাকা না দিলে ওরা পথেই পড়ে রবে। দেখো বাবা, নেতা আমায় বলেছে সব কথা, টাকা দাও চাকরি নাও, দরকার নেই যোগ্যতা। পরীক্ষাতে বসতে হবে শুধু নামটি লেখার জন্য, চাকরি আমি পাবোই পাবো, পাই না যতই শূন্য। তাই জমি বেচে দাও আমায় 9 লক্ষ টাকা। এই সুযোগ ছাড়বে যারা, তারা আগ মার্কা বোকা। বেটা হারামজাদা, চাকরি চোর, লজ্জায় যাই মুড়ে। আকাট মূর্খ চাকরি করবি আর যোগ্যরা থাকবে পড়ে। দেখো, ওরা মরুক বাঁচুক পথে পড়ে, সেটা আমার দায় নয়। এখন সবাই জানে টাকা দিলে তবেই চাকরি হয়। এই জমানায় সবাই জানে টাকাই হলো যোগ্যতা। টাকা দিলেই পাবে তুমি সহানুভূতি আর মমতা। টাকা না দিয়ে যদি ওরা কাঁধে পথে পড়ে, শৃঙ্খলার রক্ষকরা তুলে দেবে ডান্ডা লাঠি মেরে। তাই নীতির কথা ছাড়ো না বাবা, এখন জমানা দুর্নীতির। নীতির কথা ভাবতে গেলে সেটা লাভের থেকে ক্ষতি। তুই যতই বল চোরের সাক্ষী গাঁট কাটা হতে আমি পারবো না, তাই চাকরি চুরির জন্য তোকে একটা টাকাও দেব না। বেআইনি চাকরি করে
শেষে জেলের ভাত খাবি, এমন অন্যায় কাজ করলে জানিস শাস্তি শেষে পাবি। পরের কথা পরে ভেবো, এখন লাভ নেই ওসব ভেবে। টাকা দিলে দুর্নীতি সব দলই সামাল দেবে। শেষের দিন সাতেকের চেষ্টার পর অনেক তেল পুড়িয়ে ন্যাড়া হলো স্কুল মাস্টার পুরো 9 লক্ষ দিয়ে। 5টি বছর কেটে গেল ফুর্তি আয়েশ করে, বাড়ি গাড়ির মালিক হয়ে আর দেশ বিদেশে ঘুরে। হঠাৎ করে সুখের ঘরে পড়ল ভেঙে আকাশ, জানলো সবাই ন্যাড়ার কথা যে শূন্য পেয়েও পাস। ন্যাড়ার এখন চাকরি নিয়ে পড়ল টানাটানি, আর ঘরের ভিতর বাপ বেটাতে চলল হানাহানি। বাবা বলছে, বেটা চোর, বোঝ এখন চাকরি চুরির ফল। তখন তো খুব বলেছিস, এখন কি বলবি বল? কি করে জানবো তখন এমন কিছু হবে? তবে মমতাময় দল নিশ্চয়ই মোদের পাশে রবে। তবে আইন বলেও তো এই দেশে এক বিরাট শক্তি আছে। ঠগবাজের সকল শক্তি জারি জুড়ি শেষে হারল তারই কাছে। চাকরি গেল, মান গেল, খুঁড়ো শয্যাশায়ী, ন্যাড়া এখন সব হারিয়ে শ্রমিক পরিযায়ী। নমস্কার। একটা কথা, আমার লেখা কবিতাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনারা সাবস্ক্রাইব করলে আমি বিভিন্ন বিষয় নিয়ে লিখতে উৎসাহ পাব। ধন্যবাদ, নমস্কার।